8.5 কোটি বছর আগে পৃথিবীতে ডাইনোসর বসবাস করত এবং রাজত্ব চালাতো, কিন্তু বেশিরভাগ জায়গায় পানিতে ডুবেছিল। এই বিশাল সমুদ্র জীবন কঠিন এবং বিপজ্জনক ছিল। ডাইনোসরের সময়কালে এই কালো এবং গভীর সমুদ্রে এক ভয়ানক শিকারের জন্ম নেয়। এই প্রাণীটি অন্য কিছু নয়, বরং মোসেসোরাস। মোসেসোরাস আজ থেকে 8 কোটি বছর আগে ক্রিটেসিয়াস পিরিয়ডের সময় পাওয়া যেত। সেই সময় সমুদ্রের পরিবেশ আজকের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর ছিল। একটির চেয়ে বড় আরেকটি দানব সমুদ্রে ঘোরাফেরা করত। এদের মারাত্মক ক্ষমতা ছিল। এই সময় মোসেসোরাস সামুদ্রিক দুনিয়াতে রাজত্ব করে বেড়াত। ক্রিটেসিয়াস পিরিয়ডের সময় মোসেসোরাসকে সমুদ্রের টি-রেক্স মনে করা হতো। যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনাকে বলে, টি-রেক্স পৃথিবীতে থাকায় সবচেয়ে ভয়ানক ডাইনোসর ছিল। মোসেসোরাস ডাইনোসর ছিল না, বরং এটি ছিল একটি বিশাল রেপটাইল, ঠিক আজকের কচ্ছপের মতো। সরীসৃপ হওয়া সত্ত্বেও এটি সমুদ্রে বসবাসকারী প্রতিটি ডাইনোসরের চেয়ে বেশি বিপজ্জনক এবং শক্তিশালী ছিল। মোসেসোরাস দেখতে আজকের সময় পাওয়া সাপ, গিরগিটি, হাঙর এবং কোমোডো ড্রাগনের মিশ্রণের মতো ছিল। বিজ্ঞানীরা বলেন যে মোসেসোরাস দেখতে প্রায় কোমোডো ড্রাগনের মতো ছিল, শুধু পায়ের পরিবর্তে তাদের মাছের মতো ফ্লিপার ছিল এবং হাঙ্গরের মতো একটি লেজ ছিল, যা থেকে বোঝা যায় যে তারা জলে খুব দ্রুত সাঁতার কাটত। কিছু বিজ্ঞানীও বিশ্বাস করেন যে আজকের কোমোডো ড্রাগনের পূর্বপুরুষরা মোসেসোরাস ছাড়া আর কেউ নয়। এই বিশাল দানবদের ওজন ছিল প্রায় 4000 কেজি, যা জলে বসবাসকারী প্রতিটি প্রাণীকে তাদের শিকারে পরিণত করত। সে সময়ের কচ্ছপ, হাঙর, সাপ বা ভয়ঙ্কর শিকারী পাখিগুলো মোসেসোরাসের হাত থেকে রেহাই পেত না। মোসেসোরাসের মুখ ছিল সাপের মতো, অর্থাৎ সাপের মতো এরা নিজেদের থেকে বড় প্রাণীকেও জীবিত খেয়ে ফেলত। মোসেসোরাসের দৈর্ঘ্য জানার আগে আমাদের বুঝতে হবে যে এই রাক্ষসদের প্রমাণ প্রথম কিভাবে পাওয়া গেল। মোসেসোরাসের সবচেয়ে প্রাচীনতম জীবাশ্মগুলি 1764 সালে হল্যান্ডের মোস নদীর তীরে পাওয়া গিয়েছিল। সেখানে মোসেসোরাসের শুধু মাথাটি পাওয়া গিয়েছিল। 1834 সালে এটি সম্পূর্ণ মোসেসোরাসের দেহাবশেষ পাওয়া গিয়েছিল। এটি 15 ফুট লম্বা ছিল। আশ্চর্যের বিষয় ছিল এই দেহাবশেষ কোনো সমুদ্রের তীরে পাওয়া যায়নি, বরং হাঙ্গেরির একটি ছোট গ্রামে একটি নদীর তীরে পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় যে মোসেসোরাস বড় এবং গভীর সমুদ্রের পাশাপাশি ছোট নদীতে বাস করত। এই দেহাবশেষ আবিষ্কারের পর বিজ্ঞানীরা ভেবেছিলেন যে মোসেসোরাস 15 থেকে 30 ফুট লম্বা ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তারা এমন কিছু দেহাবশেষ খুঁজে পেয়েছেন যা তারা একদম হতবাক হয়ে যায়। একটি বৈজ্ঞানিক দল 56 ফুট লম্বা মোসেসোরাস পান। 15 ফুট মানে হলো এটি বড় বাসের মতো একটি জীবাশ্ম খুঁজে পেয়েছে। এই জীবাশ্মটির নাম দেওয়া হয়েছে টাইনোসোরাস এবং এটি আজ পর্যন্ত আবিষ্কৃত হওয়া সবচেয়ে বড় মোসেসোরাস। জুরাসিক ওয়ার্ল্ড মুভির এই সিনে যে রেপটাইল জলের মধ্যে দেখানো হয়েছে তা আর কেউ নয়, মোসেসোরাস ছিল। 56 ফুটের দেহাবশেষ দ্বারা অনুপ্রাণিত হয়ে এটি বানানো হয়েছিল। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে সেই সময়ে মোসেসোরাসকে থামানোর মতো অন্য কোনো প্রাণী ছিল না। তবে কোনো প্রাণী যতই শক্তিশালী হোক না কেন, প্রকৃতির সামনে সবই তুচ্ছ। ক্রিটেসিয়াস পিরিয়ডের শেষের দিকে পৃথিবীতে এত বড় প্রলয় ঘটে যে সব ডাইনোসরের সাথে সাথে মোসেসোরাসও ধ্বংস হয়ে যায়। কিন্তু ভাবুন, কেমন হবে যদি মোসেসোরাস কোনোভাবে বেঁচে যেত এবং আজও সমুদ্রে জীবিত থাকত। 2014 সালে কার্নিভাল ক্রুজের একজন যাত্রী পল জর্জ দাবি করেছিলেন যে যখন তার জাহাজ গলফ অফ মেক্সিকো দিয়ে যাচ্ছিল তখন তিনি সমুদ্রের মাঝখানে একটি বিশাল এক প্রাণীকে পানির উপরে আসতে দেখেছিলেন। তিনি বলেন যে এটি প্রায় 50 ফুট লম্বা ছিল এবং জল থেকে বেরিয়ে আসার সাথে সাথে আবার সমুদ্রের গভীরে লুকিয়েছিল। আমি আপনাকে শুরুতে বলেছিলাম যে মোসেসোরাস একটি রেপটাইল বা সরীসৃপ প্রাণী এবং প্রতিটি সরীসৃপের মতো এটিকেও শ্বাস নেওয়ার জন্য পানির উপরে আসতে হয়। তাহলে পল জর্জ কি আসলে মোসেসোরাস দেখেছিলেন? তারা কি আজও বেঁচে আছে? বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে মোসেসোরাস বেশি নোনা জলে থাকার অভ্যাস ছিল, অর্থাৎ আজ যদি মোসেসোরাস বেঁচে থাকতো তাহলে সাগরের চেয়ে ছোট বড় নদীতেই তাদের থাকার সম্ভাবনা বেশি থাকতো। মোসেসোরাসের প্রিয় খাবার ছিল হাঙর, অর্থাৎ তারা বেঁচে থাকলে সব মাছের সাথে হাঙরের সংখ্যাও ব্যাপকভাবে কমে যেত এবং আজকের হাঙররাও মোসেসোরাসকে হত্যা করার মতো শক্তিশালী নয়। মাছ কমে যাওয়ার কারণে সমুদ্রের জীবন ব্যবস্থা ওলটপালট হয়ে যেত, কিন্তু প্রকৃতি কোনো না কোনো উপায় খুঁজে বের করে পৃথিবীতে ভারসাম্য বজায় রাখতে। অর্থাৎ মোসেসোরাস বেঁচে থাকলে তার সমান শক্তিশালী বা তার চেয়ে বেশি বিপজ্জনক অন্য প্রাণীও থাকত, যাদের সমুদ্রে ভারসাম্য বজায় থাকে। সম্ভবত সেই প্রাণীর মেগালোডন হতো যা মোসেসোরাসকে হত্যা করতে সক্ষম হতো। তো বন্ধুরা, আপনি কি মনে করেন মোসেসোরাস কি এখনো বেঁচে আছে? কমেন্টে লিখে আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে। পুরো ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।